এই দুঃসময় পার করেছে এদেশের ওলামায়ে কেরাম। যখন 1857 সনে সিপাহী বিপ্লবে সমন্বয়হীনতার কারণে, আধুনিক অস্ত্রশস্ত্রের কারণে মুসলমানরা আপাতত পরাজিত হলো, ওই সময় সমস্ত মাদ্রাসা, যেই কয়েকটা মাদ্রাসা দিল্লি রহিমিয়া মাদ্রাসা কয়েকটা খোলা ছিল, সেগুলো বন্ধ করে দিল। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ওই সময় তো ওই যে মোগল আমলে, শায়েস্তা খান আমলে ছিল, রাজধানী ছিল সোনারগাঁ। এই সোনারগাঁ থেকে কলকাতা হয়ে দিল্লি হয়ে খাইবার পাখতুনখোয়া পর্যন্ত একটা রাস্তা আছে, এটাকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বলা হয়। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুই পাশে বড় বড় গাছ ছিল। এখনো কলকাতা গেলে বেনাপোল রোডে দেখবেন পুরানো বড় বড় গাছ। সেই গাছের মধ্যে ওলামায়ে কেরামকে ঝুলিয়ে রাখা হতো, মেরে তাদেরকে ঝুলিয়ে রাখা হতো 2 দিন 3 দিন, ত্রাস সৃষ্টি করার জন্য, জনমনে ভয় সৃষ্টি করার জন্য। এভাবে ওলামায়ে কেরামকে ধরে ধরে মারা হয়েছে, বন্দি করে তাদেরকে হাত পা বেঁধে ট্রেনের নিচে রেখে, ট্রেন রাস্তায় রেখে ট্রেন চালিয়ে দেওয়া হয়েছে। ট্রেন চলতে চলতে গিয়ে রক্ত মাংসে একসময় ট্রেন চলা বন্ধ হয়ে গেছে। দিল্লির জামি মসজিদের পরে বিরাট অগ্নিকুণ্ডলী জ্বালিয়ে 10 জন 12 জন করে ওলামায়ে কেরামকে ধরে এনে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হতো। এভাবে হাজার হাজার ওলামায়ে কেরামকে মেরে শেষ করা হয়েছে। যেখানে ঘরে ঘরে আলেম ছিল, সেখানে 2-4 গ্রামের মধ্যে জানাজা পড়ানোর মতো কোনো লোক ছিল না, এরকম একটা শূন্যতা তৈরি করেছে। সেই ভয়াবহ দুঃসময়ে বেঁচে যাওয়া কিছু মানুষ তারা চিন্তা করতো যে কিভাবে এই নিঃশেষের থেকে, এই ধ্বংস স্তূপ থেকে আবার কিভাবে আমরা আমাদের স্বাধীনতার চারাকে জাগিয়ে তুলব, এই জমিনের মধ্যে ইসলামকে আবার কিভাবে জিন্দা করব। আর বুঝি রক্ষা করা সম্ভব হবে না, আমরা বুঝি শেষ হয়ে গেলাম। এই ধরনের চিন্তার একটা কালো মেঘ যখন ছেয়ে গিয়েছিল এদেশের মুসলমানদের মনে, ওলামায়ে কেরামের মনে, জাতির নেতাদের মনে, সেরকম এক দুঃসময়ে দারুল উলুম দেওবন্দ 1866 সনের 30 মে 15ই মুহররম 1283 হিজরি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়। ইতিহাসটা ছিল এরকম, কাসম নানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির শ্বশুর বাড়ি ছিল এই দেওবন্দ এলাকায়। উনি মসজিদে যেতেন। দেওবন্দের পুরাতন মসজিদ হলো 7টা মসজিদ। আমি যখন দেওবন্দে ছিলাম এই মসজিদে বেশি নামাজ পড়ার চেষ্টা করতাম। একটা ডালিম গাছ ছিল, আমরা যেও ওই ডালিম গাছটা পেয়েছি, 150 বছরের পুরাতন ডালিম গাছ। মানুষ মহব্বত করে ওই গাছের পাতা টাতা খায়, আমরাও খাইছি। তো এখন নাকি ডালিম গাছটা কেটে ফেলছে। ওই মসজিদের ইমাম ছিলেন হাজী আবেদ হোসেন সাহেব। তো হাজী আবেদ হোসেন সাহেবের রুমে বসে এইসব গল্প, চিন্তা, কি হবে না হবে, এগুলা পেরেশানি আলোচনা করতেন। তো একটা সময় আলোচনা হতো, মাওলানা জুলফিকার আলী সাহেব ছিলেন, মাওলানা ফজলুর রহমান ছিলেন, এরপরে ইয়াকুব নানুতুবি ছিলেন, রফিউদ্দিন সাহেব ছিলেন। ওনারা বসে এই ধরনের চিন্তা আলোচনাগুলো করতেন। হাজী আবেদ হোসেন সাহেব এক সময় ফজরের নামাজ পড়ে একদিন উনি ধ্যানমগ্ন মোরাকাবায় আছেন, এরশাকের অপেক্ষায় আছেন। এই সময়ের মধ্যে হঠাৎ করলেন কি, ওনার রোমানটা উনি বিছাইলেন, বিছাইয়া 4 কোনা করে একটা থলি বানালেন। থলি বানিয়ে তিনি নিজের পকেট থেকে এখানে 3 টাকা রাখলেন, যে আমরা শুরু করে দিব আল্লাহর উপর ভরসা। 3 টাকা রেখে উনি গেলেন হাজী মাহতাব আলী সাহেবের কাছে, উনি দিলেন 6 টাকা। এরপরে উনি গেলেন ফজলুর রহমান সাহেবের কাছে, মাওলানা ফজলুর রহমান সাহেব দিলেন 12 টাকা। এরপরে তিনি গেলেন হাজী ফজলুল হক সাহেবের কাছে, তিনি দিলেন 6 টাকা। এরপরে উনি গেলেন মাওলানা জুলফিকার আলী সাহেবের কাছে, জুলফিকার আলী সাহেব দিলেন 12 টাকা, মাহতাব আলী সাহেব দিলেন 6 টাকা। এইভাবে চলতে চলতে উনি বেরিয়ে গেলেন যে পার্শ্ববর্তী মহল্লা আবুল বারাকাত মহল্লা, সেই মহল্লায় গেলেন যে আমরা মাদ্রাসা করব, তোমরা যে যা পারো দেও। দিতে দিতে ওনার কাছে ওই চক্কর ঘুরা ওনার কাছে 200 টাকা 200 দিরহাম হয়ে গেল। সন্ধ্যা পর্যন্ত 300 টাকা হয়ে গেল। যখন এটা খবর চাউর হইল যে মাদ্রাসা করার জন্য ইমাম সব টাকা তুলতেছে, তখন আরো মানুষ দিতে থাকলো, মোটামুটি একটা বেশ অঙ্ক হয়ে গেল। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই, উনি ছিলেন মিরাটে, ওখানে কর্মরত। ওনার কাছে চিঠি লিখছে যে আমরা তো মাদ্রাসা শুরু করে দিয়েছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন, এসে মাদ্রাসার কার্যক্রম চালিয়ে নেন। উনি ফিরা চিঠি লিখছেন এবং মোল্লা মাহমুদ রহিমাহুল্লাহ তাকে শিক্ষক নিযুক্ত করে তিনি পাঠাই দিলেন যে এই মোল্লা মাহমুদকে দিয়ে লেখাপড়া শুরু করে দেন। এই 7টা মসজিদে ডালিম গাছের পাশে বসে একজন ওস্তাদ মোল্লা মাহমুদ, একজন ছাত্র
মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। একজন শিক্ষক, ও শিক্ষকের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ দিয়ে এই দারুল উলুম দেওবন্দ শিক্ষা ব্যবস্থা চালু করে। এর আগে এই ধর্মীয় শিক্ষাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে আলেমদেরকে ভাতা দেওয়া হতো, মুফতিদের ভাতা দেওয়া হতো, মাদ্রাসা পরিচালনার খেয়াল রাখা হতো, তাদের নিজস্ব জায়গির সম্পত্তি থেকে চলতো। কিন্তু গণচাঁদার উপর ভিত্তি করে এই শিক্ষাধারাকে তথা ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সচল ও সজীব রাখার এই যে নতুন ব্যবস্থা চালু হয়েছে, এটা ইতিহাসে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত করেছে যে এইভাবেও করা যায়, ওইভাবে আর নয়। যেহেতু এখন সরকার ইসলামের বিরুদ্ধে, আলেমদের ধ্বংস করে ফেলছে, ইসলামী শিক্ষা বন্ধ করে দিচ্ছে, এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আর আশা নেই। জনগণের কাছ থেকে নিয়েই এই জনগণের চাহিদা পূরণ করা হবে। এই জন্য এই মাদ্রাসার নাম কওমি মাদ্রাসা। কওম মানে সমাজ, কওম মানে জাতি। যেহেতু জাতি নিজেই তাদের ধর্মকে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়ে এগিয়ে গেছে, শুরু করেছে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার নাম এই জন্য কওমি মাদ্রাসা, কওমি শিক্ষা ব্যবস্থা। দেওবন্দ একটা প্রত্যন্ত অঞ্চল ছিল, ছোট্ট একটা বস্তি। এখনো দেওবন্দ স্টেশন থেকে যে রাস্তাটা আমরা যখন গেছিলাম, খুব চিকন সরু রাস্তা, সেই ভিতরে একটা জায়গায় ইখলাসের সাথে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসা এক সময় বটবৃক্ষ হয়ে সারা দুনিয়ায় তার ডালপালা শাখাকে প্রসারিত করেছে। এই শিক্ষা ব্যবস্থার অনুসারী মানুষ পৃথিবীর এমন কোনো মহাদেশ প্রান্ত নাই যেখানে এই শিক্ষা ধারার অনুসারী মতাদর্শের লোক নাই। এবং এই শিক্ষা ব্যবস্থা একটা এলহামি শিক্ষা ব্যবস্থা ছিল। কাসিম নানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বর্তমানে যে দেওবন্দের মূল জায়গাটা নওদারা, এটা যখন গড় করবেন এখানে, তখন স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল দিয়ে দাগ দিয়ে দেখাই দিতেছেন যে এই জায়গাটার মধ্যে এইভাবে গড় করো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাগ দিয়েছেন সেই জায়গায় হুবহু কোদালের সেই চিহ্ন এখন আছে। সুবহানাল্লাহ। দেওবন্দের ছাত্র এখনো পড়া মুখস্থ হচ্ছে না, পড়া ভালো লাগতেছে না, ওই জায়গায় গিয়ে পড়ে, ওই জায়গায় গিয়ে পড়লে বসলে অল্প সময় মুখস্থ হয়ে যায়। সেই বরকতের চিহ্ন সেই নওদারা এখনো বিদ্যমান। এভাবে এলহামি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা শিক্ষা ব্যবস্থা এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। এই দারুল উলুম দেওবন্দের অনুসারীদের কে বলা হয় মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী দল। শুধু এই উপমহাদেশ না, সারা বিশ্বে আপনি দেখেন ইসলামের প্রকৃত রূপটা কাদের মধ্যে আছে। একেবারে সাহাবায়ে কেরামের যে ইসলাম, সেই ইসলামটা কারা ধরে রেখেছে। এই শ্রেণীর বাইরে আপনি যাবেন, হয়তো দেখবেন তাদের দাড়ি আছে, টুপি নাই, টুপি আছে পাঞ্জাবি নেই, নাইলে দাড়ি আছে সুন্নতি পোশাক নাই, একটা আছে আরেকটা নাই, কিন্তু একেবারে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সুন্নতকে অনুসরণ করে সাহাবায়ে কেরামের ইসলামের রূপটাকে কষ্ট করে ধারণ করে ধরে থাকার কোন শ্রেণী যদি পৃথিবীতে থেকে থাকে, এটা এই দেওবন্দ মাদ্রাসার অনুসারী এই সিলসিলার মানুষ। অন্য কেউ জোর গলায় এই দাবি করতে পারবে না যে পূর্ণাঙ্গ রূপে আমরা ইসলামকে ধরে রেখেছি। ইরানের কারীরা কি সুন্দর তেলাওয়াত করে, মিশরের বড় বড় কারীরা তেলাওয়াত করে, এই এত সুন্দর তেলাওয়াত করে গিয়াদে যে তাদের সুন্নত নাই। দেখতে কেমন বেখাপ্পা লাগে না, যে কোরআন পড়ে কোরআনের বড় সুন্নতটাই নেই। কিন্তু পুরাটা ইসলামকে ধরে রাখা এই দেওবন্দের অনুসারীরা ছাড়া আর কেউ ধরে রাখেনি। আল আজহার একটা বড় ইসলামিক বিদ্যাপীঠ, এখন তো জেনারেল বিশ্ববিদ্যালয়, কিন্তু তারাও ইসলামের আসল রূপটাকে ধরে রাখার এই দাবি করতে পারে না। লেখনির ব্যাপারে বলেন, ধর্মীয় নেতৃত্বে বলেন, সব জায়গায়। এর আগে ইংরেজরা কিন্তু এর আগে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। কলকাতা আলিয়া প্রতিষ্ঠিত হয়েছে 1780 সনে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আর 86 বছর আগে, 1780, আর দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1866। এই 86 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তারা এদেশের মানুষের যে ধর্মীয় নেতৃত্ব গ্রহণ করা, সেই জায়গাটা কিন্তু তারা নিতে পারেনি। আজও দেখেন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে কোনো ছাত্র দাড়ি কাটবে এটা কল্পনাই করা যায় না। তুমি নবীর সুন্নতকে ভালোবাসো না, সুন্নতকে তুমি ধারণ করো না, তুমি মানুষকে দ্বীনের নেতৃত্ব কিভাবে দিবা? তুমি কিভাবে দ্বীনের মডেল হবা? হবে না, বাস বেরিয়ে যাও। টুপি সুন্নত অনুযায়ী লাগবে, সাদা টুপি লাগবে, চক্কর মক্কর টুপি, ওই ওচা লম্বা টুপি, এগুলা পরে কোনো কওমি মাদ্রাসার ছাত্রকে কোনোদিন দেখবেন না।
সুন্নতের বাইরে কিনা পাঞ্জাবি 200-250 টাকা দিয়ে কিনা পাঞ্জাবি পরে ক্লাস করবে, ইম্পসিবল। কওমি মাদ্রাসায় এটা সম্ভব না। কওমি মাদ্রাসায় পরে আবার সে দাড়ি কাটে, এই মাদ্রাসায় একদিনও থাকতে পারবে না, সাথে সাথে তারা বের করে দিবে। এখানে শুধু পড়ানো হয় না, যেটা পড়ানো হয় এটা তাকে প্র্যাকটিক্যাল তার মধ্যে ধারণ করানো হয়, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই যে আমাদের পাশে তামিরুল মিল্লাত, কোনো বদনামের জন্য না, প্র্যাকটিক্যাল যেটা, নামাজের আজান দিচ্ছে, এদিকে জামাত হচ্ছে, হাজার হাজার ছাত্র বেরিয়ে চলে যাচ্ছে। এই এখানে না, যে কোনো কওমি মাদ্রাসায় জামাত হচ্ছে আর ছাত্র বেরিয়ে চলে যাবে, নামাজ পড়বে না, ওই ছাত্র মাদ্রাসায় থাকতে পারবে না। মাদ্রাসায় সে পড়ে, তার সুন্নত নাই, তার সুন্নতি পোশাক নাই, সে মাদ্রাসা থাকতে পারবে না। তাহলে ওই যে বলেছিলাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল বলেছেন আমিও আমার সাহাবায়ে কেরাম যেই মত পথের উপর আছি, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটাই হলো নাজাতপ্রাপ্ত দল, তারাই হলো সিরাতে মুস্তাকিমের অনুসারী দল। আপনি যে কোনো বিশ্লেষণে কোরআন হাদিসের আয়নার কাছে এসে আজকে দুনিয়ায় যাচাই করেন, সেই আদর্শটাকে কারা ধরে আছে। বাহ্যিকভাবে, বিতর্কতভাবে এটা নির্দ্বিধায় চ্যালেঞ্জের সাথে দাবি করা যায়, এই দেওবন্দি বা কওমি মাদ্রাসার অনুসারীরা ছাড়া আর কেউ পূর্ণাঙ্গভাবে মা আনা আলাইহি ওয়া আসহাবির পূর্ণাঙ্গ অনুসরণের মধ্যে নাই। বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কওমি মাদ্রাসা আমরা যে কেন এটা লালন পালন করি, কেন আমরা এখানে পয়সা দেই, আমার ধর্ম টিকিয়ে রাখার ফ্যাক্টরি এখানে। যদি এখান থেকে আলেম পয়দা না হয়, আগামী দিনে আপনি ইমাম পাবেন কোথায়, তারাবির হাফেজ পাবেন কোথায়, আপনার মাসালা সমস্যার সমাধান দেওয়ার লোক পাবেন কোথায়, একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা জানবেন কার কাছ থেকে। এই ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, এবং এই সঠিক ফ্যাক্টরি এই কওমি মাদ্রাসাগুলো। যাই হোক, এই কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে আলোচনার অনেক বিষয়।